আমরা যদি সত্যি ইংরেজিটা প্রপারলি শিখতে চাই তাহলে ইংরেজি গ্রামারে অক্সিলারি ভার্বের বিকল্প আর কিছুই নেই। সেই অক্সিলারি ভার্বগুলোকে কেন্দ্র করেই দ্য মেথড অফ লার্নিং ইংলিশ। মনোযোগ সহ মাত্র 10টি নিয়ম বা মেথড ফলো করলে কোনোদিনই ইংরেজির বেসিক সমস্যা পড়তে হবে না ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। Welcome back to Masum's tutorial. Masum's method of learning English এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ও 4 ধারাবাহিক টিউটোরিয়ালগুলো যাদের এখনও দেখা হয়নি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যাতে পার্ট 1 টু পার্ট 4 দেখে নিতে পারেন। তাহলেই আজকের টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে, পাশাপাশি ইংরেজির সকল বেসিক সমস্যাগুলো দূর হয়ে যাবে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 7। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না পাও, সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী সেন্টেন্সের পূর্বে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করে নাও। ফর এক্সাম্পল, আই ইট রাইস। ইন্টারোগেটিভ, ডু আই নট ইট রাইস? হি গোজ টু স্কুল। ডাজ হি গো টু স্কুল? They played football yesterday. Did they play football yesterday? ডু ও ডাজ আসবে প্রেজেন্ট টেন্সে এবং ডিড আসবে পাস্ট টেন্সে। মূল ভার্বের শেষে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ আসবে, আর অ্যাস বা ইয়েস না থাকলে ডু আসবে। লাইক দিস, আই ডু দ্য ওয়ার্ক। ডু আই ডু দ্য ওয়ার্ক? হি ডাজ দ্য ওয়ার্ক। ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক? দে ডিড দ্য ওয়ার্ক। ডিড দে ডু দ্য ওয়ার্ক? Always we should remember that do, does, did, do not, does not, did not আছে যেখানে, সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেখানে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 8। হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে যেখানে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেখানে। আবারও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে যেখানে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেখানে। ফর এক্সাম্পল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ গন টু ঢাকা। We had taken him to the hospital. We should have done the work. I could have done the work. They might have reached at home by this time. পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।